আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা। বিবেক প্রতি সেবা ট্রাস্টের পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের প্রত্যেকের এই দুর্গাপুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আপনারা প্রত্যেকে সুস্থভাবে এই পুজো উপভোগ করুন। মহালয়ার এই প্রাতঃকালে বিবেক প্রতি সেবা ট্রাস্টের পক্ষ থেকে আজকের নিবেদন কহিল হনঙ্গমার। থামো, আর অগ্রসর হও না, পিছনে ফিরে তাকাও। বাহিরে স্তব্ধভাগ নীল রাত্রি, আর কক্ষের ভিতর ঘৃত প্রদীপের আলো। দুগ্ধ ফ্যান অনিব শয্যায় শায়িতা সুষুপ্তা তোমার স্ত্রী, জগতের সকল সৌন্দর্যের কলানিধি সুন্দরী গোপা যশোধরা। আর তারই ঘুমন্ত বুকের পাশে দ্বিতীয়ার চাঁদের মতো নিদ্রিত শিশুপুত্র রাহুল। এই দিকে তাকাও, এই তোমার সুখের পৃথিবী। এই সুখসজ্জা ছেড়ে কোন অনিশ্চিত জগতের দিকে তুমি চলে যাবে বলো? কি চাও আর কি পেতে বাকি আছে তোমার? কোন উন্মাদনা তোমাকে নিশি ডাকের মতো বাহিরে নিয়ে যাচ্ছে আজ? থামো সিদ্ধার্থ, থামো। জীবনে সুস্থিতির মূল্য আছে, অনেক শ্রম করে সেই সুস্থিতি অর্জন করতে হয়। এটুকু পেতে অনেকের সমস্ত জীবন চলে যায়, কেউ বা একে সারা জীবনেও লাভ করতে পারে না। তুমি সেই সুস্থিতিকে, সমৃদ্ধিকে জন্মসূত্রেই পেয়ে গেছো। একে এখন অবহেলা করো না। কোন উন্মাদনা তোমার মস্তিষ্ককে উত্তপ্ত করছে এই নিগুড় নিশীথে? এই তো তুমি আমার কথা শুনতে পেয়েছো। গ্রীবা ঘুরিয়ে দেখছো, তোমার ভ্রমরের মতো কালো আয়ত চক্ষু দুটি শয্যায় ঘুমন্ত স্ত্রী পুত্রের উপর এক মুহূর্ত ন্যস্ত হলো। কত স্মৃতি সিদ্ধার্থ, কত স্মৃতি এই নারীকে কেন্দ্র করে তোমার মনে, তোমার অন্তরে। এ যে তোমার কৈশোরের প্রেমিকা, তোমার নর্ম সহচরী, মর্ম সঙ্গিনীও। সেসব বাসন্তী দিন, চৈতি চাঁদের রাত্রি তুমি কি সব ভুলে গেছো, নাকি ভুলে যাওয়ার ভান করছো? দেখো, ভালো করে ওকে দেখো, তোমার সোনার হরিণীকে দেখো। কিন্তু না, দৃষ্টি তোমার আবার ঘুরছে। তোমার অন্বেষী চক্ষু ঘরের ভিতর কাকে যেন খুঁজছে। আমাকে? তুমি কি আমাকে খুঁজছো? ভাবছো পিছন থেকে কে তোমাকে এমন করে ডাকে? খুঁজতে খুঁজতে স্তিমিতালোকে আমাকে তুমি দেখতে পেলে। স্থির অপলক নেত্রে আমার মুখপানে তাকিয়ে রয়েছ। বিহ্বল স্বরে প্রশ্ন করলে, তুমি কে? আমি আর কেউ নই, আমি তোমারই অপর সত্তা, তোমার অন্ধকার সত্তা। আমি আসলে তুমি। আমি মার, আমি প্রত্যেকের মধ্যে আছি। আমি সকলকে জীবন যাপনে ব্যাপৃত রেখেছি। আমি বলে চলেছি, জীবনকে ভালোবাসো, মৃত্যুকে নয়। জীবন বড় লোভনীয়, একে তীব্র আলিঙ্গনে জড়িয়ে ধরো, চুম্বন করো জীবনের ওষ্ঠে। তুমি বলে উঠলে, জীবন এক আদিম সর্পিণী, কোনো না কোনো সময় সে দংশন করবেই। তার দংশন আসবে রোগ, জরা আর মৃত্যুর রূপ ধরে। হা সিদ্ধার্থ, মূর্খ, ভুলে যাও, ভুলে যাও দংশনের কথা, একদম ভুলে যাও। জীবনকে উপভোগ করো তার সমস্ত উপচারের ভিতর। জীবনকে অতিক্রম করতে যেও না, কারণ জীবনকে অতিক্রম করা যায় না। আমি মার, আমি মূর্তিমান প্রলোভন। আমি তোমাকে ছুটিয়ে নিয়ে বেড়াবো জীবনের সব প্রমোদ কাননের ভিতর দিয়ে। স্বাদ নেয়াবো সুখের, তোমার অধরে তুলে ধরবো মধুভরা জীবনের পান পাত্র। তুমি সেই ফেনিল সুরা পান করে উন্মাদ হয়ে যাবে। এসো,
সিদ্ধার্থ, আমার সঙ্গে মৈত্রী স্থাপন করো। তুমি মাথা ঝাঁকালে, গ্রন্থিবদ্ধ তোমার কেশভার খুলে ছড়িয়ে পড়ল তোমার সুন্দর মুখের চারিপাশে। তোমার কি হয়েছে সিদ্ধার্থ? তোমার পিতা শাক্যকুলপতি শুদ্ধোদন তোমার জন্মলগ্নেই কে এক ভবিষ্যৎ বক্তা গণনা করে বলেছিলেন তুমি সন্ন্যাসী হবে, প্রবর্জা গ্রহণ করে দুঃখের শেষ কোথায় তা অন্বেষণ করবে। যেমনটা এদেশের একদল উন্মাদ গৃহত্যাগী প্রতি যুগেই করে থাকে। ওরা কিছুই পায় না, শুধু পাওয়ার ভান করে। তুমি সেই পথে যাবে শুনে তোমার পিতা শাক্যকুল প্রদীপ তোমাকে প্রাসাদে আকণ্ঠ ভোগের ভিতর ডুবিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। আমি মার মূর্তিমান প্রলোভন, সেসব আমারই রচনা। 6টি ঋতুতে তোমার জন্য 6টি প্রমোদ ভবন রচনা করেছে আমি। তোমার পিতা উপলক্ষ মাত্র। জগতের সকল সুন্দরী স্ত্রীলোক তোমাকে ঘিরে ছিল। উপভোগের সমস্ত আয়োজন রচেছি তোমার চারিপাশে। এরই মধ্যে তোমার জীবনে এসেছে প্রেম, বিবাহ, সন্তান। তুমি তো এর মধ্যে ডুবেই ছিলে। এখন কি তোমার হলো বলো তো, যার জন্য তুমি সব ছেড়ে বেরিয়ে পড়তে চাও অনিশ্চয়তার অন্ধকার পথে? আমি দেখেছি ব্যাধি, জরা আর মৃত্যুর রূপ। দেখেছি সেদিন রাজপথে, সে কে না দেখে রাজপুত্র, সে কে না দেখে সিদ্ধার্থ। ছন্দক সারথি তোমাকে রথে চড়িয়ে নগর ভ্রমণে নিয়ে গিয়েছিল। সেই পথে জীবনে প্রথম এক ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে তুমি দর্শন করেছিলে। তারপর এক জরাগ্রস্ত ব্যক্তি, তারপর চতুর্বাহকের দ্বারা বাহিত এক মৃতদেহ। এই দেখেই তোমার ভাবান্তর হয়ে গেল। আমি দেখলাম রোগগ্রস্ত ব্যক্তির শরীরে অসুখের বীজ বজ্রকীটের মতো প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়েছে। বার্ধক্য পীড়িত মানুষটির সর্বাঙ্গ জরা প্রতি পলে গ্রাস করে চলেছে, আর শতোদ্দীর্ণ পাত্রের মতো নিঃশেষ দায়ু মৃতদেহটি হিম শীতল হয়ে পড়ে আছে। আমিও এমন হব, আমারও এমন হবে। আমিও একদিন ব্যাধি ঘরে অসুস্থ হব, জরা আমাকেও একদিন গ্রাস করবে, আমারও মৃত্যু হবে। জীবনের এই কি অনিবার্য পরিণাম? বেশ তো, অনিবার্য বলেই যখন জেনেছ, তবে আর কেন এই মিথ্যা প্রয়াস? একে তুমি কখনো অতিক্রম করতে পারবে না। ব্যাধি, জরা, মৃত্যু এ তো আসবেই। এসব নিয়ে ভেবে আর কি হবে? তার থেকে যতদিন সুযোগ পাচ্ছ এ জীবনকে নিঃশেষে উপভোগ করে নাও। কথা দিচ্ছি আমি তোমাকে দীর্ঘায়ু করব। তারপর একদিন তো সেই আয়ুষ্কাল শেষ হবে। তখন অবধারিতভাবে দেখা হবে রোগের সঙ্গে, জরার সঙ্গে, মৃত্যুর সঙ্গে। হে মার, দেখা হবে তোমার সঙ্গে। আর দীর্ঘায়ু হয়েই বাকি হবে সেই তো একই জীবনের ক্লান্তিকর পুনরাবর্তন। এর থেকে মুক্তি কই, নিষ্ক্রান্তি কই? নানা সিদ্ধার্থ, তুমি তোমার পক্ষে যুক্তি সাজাচ্ছ মাত্র। দেখো, স্ত্রীর প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? নবজাত পুত্রের প্রতি, বৃদ্ধ পিতার প্রতি, তোমার রাজত্বের প্রতি, তোমার প্রজাদের প্রতি কোনো দায়িত্ব নেই? আছে, শুধু স্ত্রী, পুত্র, রাজ্য, প্রজাদের প্রতিই নয়, পৃথিবীর সমস্ত প্রপীড়িত মানুষের প্রতি আমার কর্তব্য আছে। সমস্ত জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কোথাও কোনো আলো নেই, যে আলোতে তারা নিজেদের মুখ দেখবে, নিজেদের মার্গ খুঁজে পাবে। সেই আলো প্রজ্ঞার আলো।
আমি সেই আলোক খুঁজে বের করব সকলের জন্য, সমস্ত পৃথিবীর জন্য। আরে ভাবুক, সেই আলো থাকলে তো তাকে খুঁজে বের করবে। সেরকম কোনো ক্লান্তিময় আলো নেই, কোনো দিকে নেই সিদ্ধার্থ। যা আছে তাই জীবন, একে উপভোগ করো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, এই যা বলছো এসব আসলে তোমার নিজ দুর্বলতাকে আচ্ছাদিত করার কৌশল নয় তো? কি দুর্বলতার কথা বলছো তুমি? কেন? রোহিণী নদীর জল নিয়ে শাক্য ও কলিয়দের সেই রক্তক্ষয়ী সংগ্রাম মনে নেই তোমার? সে বিবাদ তুমি ঠেকাতে পারোনি। রক্তে নদীর জল লাল হয়ে গেছে, আর তা দেখে তোমার ভিতর ভয় জেগেছে, রাজ্য শাসনের ভয়। সিংহাসন কখনো নিষ্কণ্টক নয়। রাজা হলে এরকম মানুষের রক্ত মাঝে মাঝেই তোমাকে দুই হাতে মেখে নিতে হবে। তারপর বহিঃশত্রুর আক্রমণ, সেও থাকবে। রাজা কখনো আরামে নিদ্রা যেতে পারেন না, অশান্তি থাকে, উদ্বেগ লেগেই থাকে। এই কঠিন রাজধর্ম থেকে তুমি কি পালাচ্ছ না সিদ্ধার্থ? নিরুদ্বেগ, নিশ্চিন্ত শ্রমণের জীবন রাজার জীবনের তুলনায় আরামদায়ক, শান্তিপ্রদ। দুঃখের নিবৃত্তি অন্বেষণ আসলে তোমার অজুহাত। বস্তুত তুমি জীবনকে ভয় পেয়েছ, তাই না? না, আমি জানি আমার অন্তরের পিপাসাকে। জীবন সমস্যার নিষ্পত্তি করতে আমি বদ্ধপরিকর। একদিন নিশ্চয়ই আমি সমস্ত মানুষের জন্য এনে দিতে পারবো স্বচ্ছতয়া নদীর জল। সে নদী এ পৃথিবীর নয়, সে বোধি নদী। এনে দিতে পারবো এক শান্তি রাজ্যের মৃত্তিকা। সে রাজ্য এ জগতের নয়, সে প্রজ্ঞাভূমি। তার থেকে আমি বলি কি সিদ্ধার্থ, আমার কথা শোনো। তোমারও কাল্পনিক নদী, সকল্পকল্পিত রাজ্যের থেকে এই যে তোমার পিতার সাম্রাজ্য, একেই তুমি শাসন করো। কাল্পনিক প্রজ্ঞার থেকে বাস্তব রাজনৈতিক প্রজ্ঞা অনেক সুখপ্রদ। সুখ দুঃখ ভরা একটা বাস্তব জীবনকে উপভোগ করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তাছাড়া শাক্য আর কলিয়দের এই দ্বন্দ্ব মেটাতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়, তবে তো তুমি বীর গতি প্রাপ্ত হবে। জানো না, বীরের জন্যই স্বর্গদ্বার অপাবৃত। প্রাচীন যুগের প্রত্যেক নৃপতিদের মতো ইতিহাস পুরাণে তোমারও নাম পরকীর্তিত হবে। তুমি কি জীবনান্তে কীর্তি রেখে যেতে চাও না? এই দেখো, তুমি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলে। তোমার চোখে নির্বোধ প্রতিজ্ঞার আলো, ওষ্ঠ অধর দৃঢ় সঙ্গবদ্ধ। তুমি আমাকে উপেক্ষা করছো, জীবনকে উপেক্ষা করছো। অনুচিত এই উপেক্ষা, শ্রমণ জীবনের প্রতি অনুচিত এই আগ্রহ। আর শ্রমণ বললেই তো আর শ্রমণ হওয়া যায় না। সে পথ অনেক কঠিন, অনেক ভয়প্রদ রাজকুমার সিদ্ধার্থ, অনেক ভয়প্রদ। তুমি আত্মগত স্বরে বললে, সে পথ যতই কঠিন হোক আমি সেই পথে যাব। যদি তাতে আমার মৃত্যু হয়, তবু সেই পথে আমি বরণ করে নিলাম। রক্তাক্ত হোক সে পথে আমার সত্তা, চূর্ণ বিচূর্ণ হোক আমার অহং। নিজেকে হারিয়ে আমি নিজেকেই খুঁজে পাব। আমার সামনে অন্য পথ নেই আর। আবারও একবার ভেবে দেখো সিদ্ধার্থ, হঠকারিতা করো না। তাকিয়ে দেখো, এই ঘর, প্রাসাদের এই অন্তঃপুর, এখানেই তো তুমি কাটিয়েছ আশৈশব। তোমার মা, মুখ যার আজ হার তোমার মনেও পড়ে না। একদিন এই কক্ষেই তিনি তোমাকে গর্ভে ধারণ করেছিলেন। মায়া দেবী, কত কষ্টে, কত পীড়া সহ্য করে তিনি তোমাকে গর্ভে ধরেছিলেন। কত মায়া দিয়ে গড়া এই ঘর, তুমি একে ছেড়ে চলে যাবে সিদ্ধার্থ? তারপর উষা চঞ্চল শৈশব পার হয়ে এলো
সোনালী কৈশোর। কোন অজানা জগৎ থেকে নেমে এলো এক অচিন পারের দ্যুতি। সে তোমারই হৃদয়ের বোন, নাম তার গোপা যশোধরা। সে তোমাকে চিনিয়েছিল জীবনের অর্থ। লাস্যে, হাস্যে, বিভঙ্গে তোমার চিত্তে সে এনেছিল যৌবনের প্রথম লাবণ্য জ্যোৎস্না। তুমি তাকে ভালোবেসেছিলে, হৃদয় দিয়ে পড়েছিলে হৃদয়ের প্রথম দ্রাবিত অক্ষর। এই কক্ষে একদিন এক বাসন্তী পূর্ণিমার রাত্রে তুমি তাকে কথা দিয়েছিলে, পুরুষ যেমন করে কথা দেয় তার নারীর কাছে। তোমাদের প্রণয় রূপ নিয়েছিল পরিণয়ে। তোমাদের ভালোবাসা ধীরে ধীরে পৃথিবীর ধুলো আর ফেনা মেখে রূপ নিয়েছিল এক শিশুর। সেই শিশু জাত হলে তুমি তার নাম দিলে রাহুল। রাহুল শব্দের অর্থ তো বাধা। শিশু সন্তানের জন্মে তুমি কোনো বাধা অনুভব করেছিলে সিদ্ধার্থ? এত দ্রুত তোমার মন পরিবর্তিত হয়ে গেল, তুমি সব ভুলে গেলে, সব। আজ এই নৈশ প্রহরে তুমি যখন গৃহত্যাগে উদ্যত হয়েছ, সেসব আশ্চর্য মায়াবী কথা দিয়ে গড়া এই স্বপ্নের ঘর, এ কি তোমাকে পায়ে পায়ে জড়িয়ে ধরছে না? হয়তো তোমার চক্ষু সজল হয়ে উঠেছে। আমার অস্ফুট পরামর্শ তোমার হৃদয়ে প্রবেশ করছে। কেন তুমি আজ হৃদয়কে কঠিন করেছো বলো? পিতা শুদ্ধোদন বৃদ্ধ হয়েছেন, ঝরা পাতা, হেমন্ত প্রহরী। তোমাকে নিয়ে তার কত স্বপ্ন। তুমি রাজ্যের দায়ভার স্কন্ধে নিয়ে রাজা হবে, কালক্রমে হবে একচ্ছত্র সম্রাট। এটুকু স্বপ্ন দেখা তার পক্ষে কি অন্যায়? তুমি তার স্বপ্ন পূরণ করবে, উজ্জ্বল তোমার ভবিষ্যৎ। এসব ছেড়ে তুমি চলে যেও না নির্জন প্রবর্যায়। রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে বিকম্পিত হয়ে তুমি বেছে নিও না সেই সর্ববৈনাশিক তপস্যার কঠিন পন্থা। আজ এই রাত্রে তোমার পার্শ্বে বধূ শুয়েছিল, শিশুটিও ছিল। তবেই গবাক্য পথে দেখা দিল কোন ভূত, কে তোমাকে এই ভ্রান্ত পথে আজ অনির্বার পরিচালিত করছে। হৃদয় তোমার বধির হয়নি, তবু তুমি দুই চোখ থেকে অশ্রু মার্জনা করে আবার কঠিন হয়ে উঠছ। আমার কথা শুনেও শুনছ না। তোমার ওষ্ঠের প্রান্তে আমার জন্য অবজ্ঞা ফুটে উঠছে। তুমি কোন বিচিত্র ধাতুতে নির্মিত যুবক? তুমি পুনরায় ফিরে দাঁড়ালে, এরপর দ্বার পথের দিকে তোমার অস্কান্ত মুখ। এক মুহূর্তে হরগোল ঠেলে অন্ধকারের ভিতর বাহির হয়ে গেলে ঘর থেকে। পরিত্যক্ত কক্ষে পড়ে রইল রূপালী জ্যোৎস্নার মতো সুন্দরী শ্রেষ্ঠা যশোধরা, শিশুপুত্র রাহুল আর আমার ব্যর্থ পরামর্শ। কিন্তু না, আমি তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, তোমাকে অনুসরণ করব, তোমাকে বাধা দেব প্রতি পদে পদে। কারণ আমি তোমারই ছায়া, তোমারই কৃষ্ণাত্মা। আমি মার, তোমার প্রতিদ্বন্দ্বী। আমি তোমার অন্তর্নিহিত পাপ পুরুষ। আমাদের প্রত্যেকের মধ্যেই এই মার উপস্থিত, আর আমরা প্রত্যেকেই প্রতি পদে পদে, প্রতিটি মুহূর্তে এই মারের সঙ্গে লড়াই করে চলেছি। অর্থাৎ আমাদের মধ্যে যে অশুভ শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করে চলেছি। আর যারা পৃথিবীর ইতিহাসে এই লড়াইয়ে জয়ী হন, তারাই ত্রিকালদর্শী হয়ে ওঠেন। যেমনটি হয়ে উঠেছিলেন ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ। মহালয়ার এই প্রাতঃকালে, এই শুভক্ষণে আমরা
প্রত্যেকে চলুন শপথ করি এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই আমরা করে যাব, যাতে আমাদের প্রত্যেকের মধ্যে যে শুভ শক্তি আছে সেই শুভ শক্তির যাতে উদয় ঘটে। আর এই দুর্গাপুজো সেই অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদ্ভবেরই পুজো। পূজা কথার অর্থই হলো পূর্ণরূপে জাগ্রত হওয়া। চলুন আমরা সেইভাবে জাগ্রত হই। নমস্কার। गुरु की पाहि केवलम, गुरु की पाहि केवलम, गुरु की पाहि केवलम, गुरु की पाहि केवलम, गुरु की पाहि केवलम।